সকালের সময়ের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুঠোফোন অপারেটরদের ফাঁকিবাজি বন্ধে চালু হচ্ছে মনিটরিং সিস্টেম। বন্ধ হবে গ্রাহকের অজান্তে টাকা কাটা, কমবে কল ড্রপ, বাড়বে ইন্টারনেটের গতি। এবং অক্সফোর্ডের টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলেনি, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থগিত করা দেশগুলোতে ভ্যাকসিন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ। মুঠোফোন অপারেটরদের ফাঁকিবাজি বন্ধে টেলিকম মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে বিটিআরসি। এই সিস্টেম চালু হলে অপ্রয়োজনীয় সেবার নামে গ্রাহকের অজান্তে টাকা কাটতে পারবে না অপারেটররা। এমনকি গোপন রাখতে পারবে না কল ড্রপ হার, ইন্টারনেটের ধীর গতি সহ কোনো তথ্যই। মুঠোফোন সেবার প্রতিটি মুহূর্ত থাকবে নজরদারিতে। নিয়ন্ত্রক সংস্থা আশা করছে জুন মাসের মধ্যে চালু হবে এই পর্যবেক্ষণ ব্যবস্থা। এ বিষয়ে বাংলালিংক গ্রামীণফোন মন্তব্য না করলেও স্বাগত জানিয়েছে রবি। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। করোনাকালে হুটহাট কল ড্রপ, কথা শুনতে না পাওয়া, ইন্টারনেটের ধীরগতি, সেবার নামে গ্রাহকের অজান্তে টাকা কাটা সহ মুঠোফোন সেবা নিয়ে অভিযোগের শেষ নেই গ্রাহকদের। সেবার বিভিন্ন পর্যায়ে ফাঁকি থাকলেও মান পরিমাপ কিংবা নজরদারির প্রযুক্তি নেই বিটিআরসির কাছে। টেলিকম সেবার চিত্র জানতে নিয়ন্ত্রক সংস্থার একমাত্র ভরসা মুঠোফোন অপারেটরদের দেয়া প্রতিবেদন। এসব সমস্যা দূর করতে টেলিকম মনিটরিং সিস্টেম স্থাপন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। এই নজরদারি ব্যবস্থার দুটি অংশ রয়েছে। একটি বিটিআরসিতে স্থাপিত মনিটরিং এবং তথ্য ব্যবস্থাপনা করবে, অন্য অংশটি মুঠোফোন অপারেটরদের বিভিন্ন নেটওয়ার্ক পয়েন্টে যুক্ত থাকবে, যা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিটিআরসিতে পাঠাবে। এছাড়া অপারেটররা যেসব সেবা বা প্যাকেজের মূল্য বাস্তবায়ন করছে তাতে বিটিআরসির অনুমোদন আছে কিনা তাও যাচাই করা যাবে। তবে এই প্রযুক্তি ক্রয় প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়নি নিয়ন্ত্রক সংস্থা। বা যে কারণে যাওয়ার কথা সেটার টাকা দেখা যায় তার চেয়ে অনেক বেশি, এটা সাবস্ক্রাইবের ঠিক হিসাব পাচ্ছে না। তো এসব ক্ষেত্রে এগুলো ভালো ভূমিকা রাখবে। টিএমএস সিস্টেমের বিষয়ে যোগাযোগ করলেও মন্তব্য করতে রাজি হয়নি বাংলালিংক, সাড়া দেয়নি গ্রামীণফোনও। তবে এই উদ্যোগকে ইতিবাচক বলছে রবি। আমরা অবশ্যই ওয়েলকাম করি। আমরা মনে করি যে এটার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির উপর ট্রাস্টটা বাড়বে। আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোধরানোর জায়গা থাকবে। বিটিআরসি বলছে প্রাথমিকভাবে এই সিস্টেমে মুঠোফোন অপারেটররা যুক্ত হবে, পরে অন্যান্য অপারেটর আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্সকে এই সিস্টেমে যুক্ত করা হবে। শুভ খান, সময় সংবাদ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করার কোনো কারণ নেই জানিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর কারো কারো রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর টিকা প্রদান কার্যক্রম স্থগিত করে ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া সহ বেশ কয়েকটি দেশ। এর ফলে টিকাটি গ্রহণকারী দেশগুলোর কর্তৃপক্ষের কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে শুক্রবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধের কোনো কারণ নেই। টিকাটির বিষয়ে পার্শ্ব প্রতিক্রিয়া যে কথা বলা হয়েছে তা সত্য নয় বলেও জানিয়েছেন সংস্থার মুখপাত্র। এটি খুবই চমৎকার একটি টিকা। দেশগুলোর উচিত এটি ব্যবহার অব্যাহত রাখা, কারণ এর সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি। তবে যে কথাটি ছড়িয়েছে সেই বিষয়ে WHO বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কেবল ইউরোপেরই 50 লাখ মানুষ অক্সফোর্ডের টিকা গ্রহণ করেছেন। এছাড়াও কম মূল্য এবং সহজে সংরক্ষণযোগ্য হওয়ায় ভ্যাকসিনটি ব্যবহার করছে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। এলাকায় ইলিশ শিকার নিষিদ্ধ থাকলেও জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। জাটকা নিধন বিরোধী অভিযানের অংশ হিসেবে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুরে নিষিদ্ধ কারেন্ট জাল ফ্যাক্টরিতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, এই মুন্সিগঞ্জের যে এলাকাটিতে আমরা আছি সেটি হচ্ছে মিরকাদিমের পাশেই স্টিমার ঘাটের জেলেপাড়া। সেখানে কিন্তু ইতিমধ্যেই দুটো ফ্যাক্টরি সন্ধান পেয়েছে তারা, যেখানে অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদন করা হচ্ছিল এবং এই অবৈধ কারেন্ট জাল দিয়ে কিন্তু এই পুরো বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে যেখানে জাটকা নিধন সহ নানা রকম মাছ নষ্ট করা হচ্ছিল
এই এই যে অবৈধভাবে বাংলাদেশে একমাত্র এই মনোফিলামেন্ট যেটা কারেন্ট জাল হিসাবে সরকার ঘোষণা দিয়েছে, নিষিদ্ধ ঘোষণা করেছে, এরকম অন্তত 350 ফ্যাক্টরি রয়েছে বলে কিন্তু আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু জেলা মৎস্য অফিস বলছে এই সংখ্যাটি 200-র মতো হতে পারে এবং এই অবৈধভাবে যে এই কারেন্ট জালগুলো তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে এবং মাছের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে এবং ইলিশ উৎপাদনকে মারাত্মকভাবে বিঘ্নিত করা হচ্ছে, সে ব্যাপারে কিন্তু যে এখানকার সাধারণের চরম ক্ষোভ। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে পাটের বস্তা বিক্রি হয় লেখা রয়েছে, ভিতরে শাটার লাগানো, মনে হবে একটি দোকান, সেটি ভেঙে ভিতরে ঢুকতেই কিন্তু বেরিয়ে এসছে এই কারেন্ট জাল ফ্যাক্টরি। এবং এখানে যে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির যে স্টেশনের যে ইনচার্জ কবির হোসেন খান, তার নেতৃত্বে কিন্তু এই অভিযান চলছে এবং তিনি ইতিমধ্যে অনেক অভিযান এখানে নেতৃত্ব দিয়েছেন এবং এই বাড়িঘরের ভিতরে, দোকানপাটের ভিতরে ছোট ছোট মেশিন বসিয়ে কিন্তু এইভাবেই কারেন্ট জাল উৎপাদন করা হচ্ছে এবং এই কারেন্ট জাল উৎপাদনে এর ব্যাপারে বিভিন্ন রকম বিচ্ছিন্ন অভিযান চললেও কিন্তু এই ফ্যাক্টরিগুলো এখনো বন্ধ করে দেওয়া হয়নি। ইতিমধ্যে কিছু প্রায় 100-র মতো ফ্যাক্টরিকে মাল্টি ফিলামেন্টে রূপান্তর করা হয়েছে, সেগুলো বৈধ বলে ঘোষণা করা হলেও কিন্তু বাকি যে 350 ফ্যাক্টরি এখনো অবৈধ রয়ে গেছে, সেই ব্যাপারে কিন্তু এখনো জোরালো পদক্ষেপ আমরা দেখছি না। তবে এই যে অভিযানগুলো চলছে, এই অভিযানে বিপুল পরিমাণ কোটি কোটি টাকার কিন্তু এই জাল তারা উদ্ধার করছে, জব্দ করছে, কিন্তু এরপরও কিন্তু বন্ধ হয়নি। এই ছিল এখানকার সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে জাটকা নিধন বিরোধী অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন। সকালের সময় নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। চোখের রোগ গ্লুকোমায় চিরতরে অন্ধ হয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ, আর ঝুঁকিতে রয়েছেন প্রায় 30 লাখ। নিয়মিত চোখ পরীক্ষা, সচেতনতা সৃষ্টি এবং নাগালের মধ্যে সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে গ্লুকোমা প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নূর ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। চোখে ছানি এবং গ্লুকোমা নিয়ে চিকিৎসকের দরজায় ষাটোর্ধ্ব মাসুদা বেগম হারিয়েছিলেন বাম চোখের সম্পূর্ণ দৃষ্টি। ছানি অপারেশনের পর বাম চোখের দৃষ্টি কিছুটা ফিরে পেয়েছেন, তবে গ্লুকোমায় হারানো দৃষ্টির আলো একটুও ফিরে পাননি তিনি। এই চোখকে দেখিনি আগে, এইটা দেখছি কম, ডাইনটায় বাউডায় দেখিনি, খালি পানি পড়ছে আর চুলকাছে। বা চোখে দেখতে তো পারিনি, তাছাড়াও এত জ্বালা যন্ত্রণা করে তার আর মানে গুলি ফিরিনি যায় না। যাদের ফ্যামিলিতে একজন যদি গ্লুকোমা থাকে, সেই ফ্যামিলিতে 30 জনের 30 ভাগ সম্ভাবনা থাকে গ্লুকোমা হওয়ার। গ্লুকোমা রোগে চোখের ভেতর চাপ বাড়ায় চোখের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এতে দৃষ্টির পরিসীমা চোখের চারপাশ থেকে ধীরে ধীরে কমতে থাকে। কোনো ধরনের উপসর্গ প্রকাশ না করায় বুঝে ওঠার আগেই রোগী চিরতরে হারিয়ে ফেলেন দৃষ্টির অংশবিশেষ। যদি হঠাৎ করে আমার চোখের সামনে কিছু এরকম আড়াল পড়ে, তাহলে আমি বুঝতে পারবো, তাই না? কিন্তু গ্লুকোমার সামনের অংশে ভালো থাকে, পাশ থেকে আস্তে আস্তে কমতে থাকে, ফলে পেশেন্ট অ্যাওয়ারনেস হয় না। সবচেয়ে ভয়ের খবর হলো আক্রান্ত হওয়া 90% মানুষের গ্লুকোমা সম্পর্কে কোনো ধারণাই নেই। তাই চোখের যে কোনো সমস্যায় হাসপাতালে আসা রোগীদের সচেতন করার পাশাপাশি সন্দেহভাজনদের গ্লুকোমা পরীক্ষার আহ্বান বিশেষজ্ঞদের। মাঝে মাঝে মনে হচ্ছে যে মাথা ব্যথা হচ্ছে, চাপ চাপ ব্যথা লাগে, চোখে একটা ডিসকমফোর্ট লাগে, বারে বারে চশমা চেঞ্জ করছেন, কিন্তু ইউ আর নট এট অল কমফোর্টেবল। পৃথিবীব্যাপী নীরব অন্ধত্বের অন্যতম প্রধান কারণ গ্লুকোমা। গ্লুকোমায় হারানো দৃষ্টি কোনো চিকিৎসাতেই ফিরে আসে না। তাই 40-এর বেশি বয়সীদের জীবনে অন্তত একবার চোখের গ্লুকোমা পরীক্ষার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডে পৌঁছে ক্রাইস্টচার্চে 14 দিন কোয়ারেন্টাইনে ছিল টাইগাররা। এ সময় 4টি কোভিড পরীক্ষায় নেগেটিভ হয় গোটা দল। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে শুরু হয় ক্যাম্প। বৃহস্পতিবার প্রথম দিনের মতো মাঠের অনুশীলনে নেমেছিল ডোমিঙ্গো বাহিনী। গতকালও পুরোদমে প্র্যাকটিস সেশনে অংশ নেন তারা। 16 মার্চ ডানেডিনে যাবে তারা। সেখানে 20 মার্চ প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সফরে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে টাইগাররা। কায়াকিং দেশ বিদেশে জনপ্রিয় হলেও কক্সবাজারে কায়াকিং করার সুযোগ এটাই প্রথম, যা বিনোদনের জন্য নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
নৌকার মতো দেখতে ছোট নৌযান কায়াক। সারা বিশ্বে জল, জঙ্গল, নদী, সমুদ্রপ্রিয় মানুষরা ছোট এই নৌযানে চড়ে এক প্রান্ত থেকে যান অন্য প্রান্তে। একেই বলে কায়াকিং। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল সরাসরি সাগরের সঙ্গে সংযুক্ত হওয়ায় নীল স্বচ্ছ পানি। তাই কায়াকিং করতে করতে প্রকৃতির এমন মুগ্ধতায় নিজেদের হারাচ্ছেন বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত দেখতে আসা পর্যটকরা। এটা আমাদের কাছে নতুন, কারণ আমাদের দেশে এরকম কোনো আগে কায়াকিংয়ের ব্যবস্থা ছিল না। এটা আমাদের নতুন একটা এন্টারটেইনমেন্ট আমাদের জন্য। আমার বাবার সাথে কায়াকিং করে আমি খুব মজা পেয়েছি। শুধু দেশি নন, কায়াকিং করতে ছুটে আসছেন বিদেশি পর্যটকরা। আমি কলকাতা থেকে এসেছি আর এটা আমার লাইফে ফার্স্ট কায়াকিং এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগলো। প্রশাসনের সহযোগিতা পেলে কায়াকিং এর মতো আরো বিনোদনের ব্যবস্থা করা সম্ভব বলে জানালেন এই উদ্যোক্তা। কায়াকিংটাই মিসিং ছিল, তো বিদেশি পর্যটনের সমৃদ্ধির কথা মাথায় রেখেই আমরা সর্বপ্রথম এখানে কায়াকিংটা শুরু করি। সপ্তাহে 7 দিনই সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করা যায় কায়াকিং। একটা কায়াকে বসা যায় 2 জন, আর প্রতি ঘন্টা কায়াকিং করতে দিতে হবে মাত্র 300 টাকা। কায়াকিং এর প্রসার কক্সবাজারের পর্যটনকে শুধুমাত্র সমৃদ্ধই করবে না, বরং কর্মসংস্থান সুযোগ তৈরি করবে অনেকের জন্য। তবে নিরাপত্তার দিকেও সর্বোচ্চ নজর দেওয়ার দাবি পর্যটকদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং মুঠোফোন অপারেটরদের ফাঁকিবাজি বন্ধে চালু হচ্ছে মনিটরিং সিস্টেম। বন্ধ হবে গ্রাহকের অজান্তে টাকা কাটা, কমবে কল ড্রপ, বাড়বে ইন্টারনেটের গতি। এছাড়া সকালের সময় সঙ্গে থাকুন সময়।